দিন যাচ্ছে জীবনযাত্রা কিন্তু অনেক দুরূহ হয়ে উঠছে। তো সেক্ষেত্রে শুধু ছেলেদের যে রোজগারটার উপরে এখন আর ব্যাংক করা সম্ভব না। মেয়েরা কেন বসে থাকবে? নাম্বার 1। নাম্বার 2, প্রত্যেকটা মেয়ের উচিত নিজস্ব আইডেন্টিটি তৈরি করা, এবং সেক্ষেত্রে উদ্যোক্তারা আমাদের জন্য একটা অনেক বড় একটা, আমি বলবো, স্বপ্নের দুয়ার খুলে দিয়েছে। আমি প্রতিটা উদ্যোক্তার, সেটা যত ছোট মেলাই হোক বা বড়, কিছু যায় আসে না। এই মেলাটাকে আমি ইন্সপায়ার করি, সো দ্যাট দে ক্যান ফিল যে না, আমরা একা না, আমাদেরকে ইন্সপায়ার করার জন্য মানুষ আছে। এবং আমি প্রত্যেকটা মেয়েকে বলি, যার যতটুকু সামর্থ্য আছে দিয়ে দাঁড়াও। একটা মানুষ লাফ দিয়ে কিন্তু মগজালে উঠতে পারে না, কিংবা তুমি 4 তলায় উঠতে গেলে কিন্তু 4টা সিঁড়ি বাইতে হবে, 4টা তালা বাইতে হবে। তুমি এক লাফ দিয়ে 4 তলায় যেতে পারবে না। এখন কেউ আজকে উদ্যোক্তা হয়েছে, কালকে কেন লাখ টাকা দেখছে না, এটা ভুল। লেগে থাকতে হবে, আর এই লেগে থাকার জন্য এনকারেজ দরকার, কারণ বেশিরভাগ সময় মেয়েগুলা কিন্তু সেভাবে উৎসাহিত হয় না। এবং সেই উৎসাহটা আমি মনে করি অনেক বলবো যে ইটস মাই ডিউটি অ্যাজ এ হিউম্যান বিং টু মেক দেম ইন্সপায়ার যে ডোন্ট গিভ আপ। এবং আমি নিজে যেহেতু একজন ব্যবসায়ী, ডেফিনেটলি আমি চাই মেয়েরাও ব্যবসায় নামুক, ঘরে বসে করুক প্রয়োজনে, কিন্তু করুক। ছোট কোনো কিছুই কিন্তু ছোট না। 10 টাকা দিয়ে যে শুরু করবে, কেউ বলতে পারবে না যে একটা সময় গিয়ে তার এই 10 টাকার জিনিস যে বিক্রি করে কুলাইতে পারবে না। আর গুটিসুটি মারা যাবে না, ইনোভেশন আনতে হবে। আমরা ওই যে দাদা বদিখার আমলের যে ড্রেসগুলো আছে, ওইগুলোতে কেন আছি? ভেঙে ফেলো, আউট অফ দ্য বক্স আসো, নতুন কিছু ভাবো। যে রাস্তা বানাবে তার জন্য একটু দুরূহ হবে, কিন্তু দেখা যাবে একবার যখন সে দাঁড়িয়ে যাবে, তাকে ফলো করার লোকের অভাব হবে না। সো আমি এখানে বারবার আসছি, মেয়েদেরকে দেখছি, বেশিরভাগ মেয়েকে আমি যে কথাটা এখন বলতে চাচ্ছি, গো ফর সামথিং নিউ, নতুন কিছু করো। প্রয়োজনে তোমরা সব আমার সাথে বসো, আমি তোমাদেরকে 101টা নতুন আইডিয়া দিতে পারবো। আমার এই 101টা নতুন আইডিয়াকে 10টা তোমরা নাও, আমি তোমাদেরকে গ্যারান্টি দিয়ে বলতে পারি, লেগে থাকলে তোমরা উপরে উঠবাই, কেউ তোমাদের আটকাতে পারবে না। সো দিস ইজ দ্য থিং ওয়াই আই কাম এভরিওয়্যার। নারী অধিকার বলতে কি বোঝায়? আমি একটা জিনিসই বুঝি, যে নারীকে প্রপার সম্মান করো। পুরুষ এবং নারী দুজন মিলেই তো একটা সমাজ ব্যবস্থা, না? ও যে পৃথিবীতে যত চিরকল্যাণকর, অর্ধেক তার গড়িয়াছে নারী, অর্ধেক তার নর। তা আমার চোখে নারীর অধিকার বলতে নারীর সম্মান। ও আমাকে যদি ডেলিভারিটলি জিজ্ঞেস করে যে প্রপার সম্মান, দূর মেয়ে মানুষ, ও কি পারবে, বা তাকে সরো, এই জিনিসটাই যেও না। তাকে তার প্রপার সম্মান দেওয়া, এবং নারীদের উচিত পুরুষকে প্রপার সম্মান দেওয়া। পারস্পরিক সম্মানবোধ দিয়ে যদি পুরুষ নারী হাতে হাত মিলিয়ে আগাতে পারে, দ্যাট ইজ দ্য বেস্ট থিং। সবচেয়ে ভালো লাগছে যে আজকে আমি আমার অভিভাবক, আমার শ্রদ্ধেয় অভিভাবক, আমি চান্দা মেহজাবুন আপুকে পেয়েছি। সে ছোটোবেলা থেকেই দেখছি আসলে ঋক্ষশৈলী যেভাবে আগাচ্ছে, আমাদের ঋক্ষশৈলীদের টিমটা আছে 4 জন মিলে, এদেরকে সাধুবাদ জানাই যে এরা ধীরে 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 মেলা করছে বিভিন্ন জায়গাতে, বিভিন্ন স্পেস নিয়ে উদ্যোক্তাদের এগিয়ে নেওয়ার জন্য। অসংখ্য ধন্যবাদ ঋক্ষশৈলী টিমকে আমাকে অতিথি হিসাবে আমন্ত্রণ করার জন্য। পাশাপাশি ধন্যবাদ জবাবদিহিকে যে আমাকে তাদের ক্যামেরা বন্দি করার জন্য। আজকে এই ঋক্ষশৈলী মেলাতে আমি দ্বিতীয়বার আসলাম, এর প্রথমে আসছি। আমরা চাই যে প্রত্যেকটা নারী উদ্যোক্তা যার যে অবস্থান আছে, এই অবস্থান থেকে তারা উত্তরোত্তর বৃদ্ধি পাবে। প্রথমবার যে মেলাটা করেছিল তাদের অবস্থানটা একটু অন্য একটা স্টাইলে ছিল। আজকের এই মেলাটা কিন্তু প্রথম মেলার চেয়ে একটু ভালো হয়েছে। এইটা রেগুলারই উন্নতি হতে থাকবে। আমরা প্রত্যাশা করি যে প্রত্যেকটা নারী তার জীবন ধারণের জন্য সর্বোচ্চ চেষ্টার মাধ্যমে তার জীবন পরিবর্তন করবে, এটা আমার প্রত্যাশা। এবং আমার হিসাবদারির পক্ষ থেকে প্রত্যেকটা উদ্যোক্তাদের জন্য আমার একটা হিসাবদারি অ্যাকাউন্টিং সফটওয়্যার ফ্রি থাকবে, যেখানে পারচেজ, সেল, ইনভেন্টরি, অ্যাকাউন্টস তারা সঠিকভাবে প্রয়োজন অনুপাতে কাজ করবে, এবং এটার মাধ্যমে তাদের ব্যবসা প্রতিষ্ঠানে হিসাবগুলো সঠিকভাবে করতে পারবে, ডিসিশন নিতে পারবে, এবং যে কোনো প্রকার ভুল ভ্রান্তি এবং বিভ্রান্ত থেকে বেরিয়ে আসবে। তাদের ফাইন্যান্সিয়ালি স্টেবল হবে, এই প্রত্যাশায় সকল নারী উদ্যোক্তাদেরকে আমি সম্মান জানিয়ে আমার কথা এখানে শেষ করছি। একজন নারী উদ্যোক্তা, আমার পেজের নাম হচ্ছে ঘরকন্যা নারী উন্নয়ন সংস্থা, আর হোমমেড ফুড ডেলিভারি করি।
আর এখানে আমি সোসাইটির পক্ষ থেকে আসছি। আমার আফতাবনগরে কখনো মেলা হয়নি, অ্যাট ফার্স্ট এই প্রথম সিরাজ সেন্টারে মেলা হলো। ধন্যবাদ যারা এই মেলার আয়োজন করেছে। আমি চাইবো যে উদ্যোক্তারা যারা আছে তারা যেন আমাদের সোসাইটিতে আবার মেলা করে এবং এখানে যেন কোনো সমস্যা না হয় সেজন্য আমি এই মেলায় অংশগ্রহণ করেছি দেখার জন্য। ধন্যবাদ ভাইয়া। তার অনুভূতিটা আমি পরে বলি, আগে হচ্ছে আমার দুই পাশে যে দুজন গুণী মানুষ আছে, মানে আমার অসম্ভব ভালো লাগা দুইজন মানুষেরা। আমি আপুকে আমি একটা বলেছিলাম যে হঠাৎ করে আপু আমার একটা ছবিতে কমেন্ট করেছিল, আমার কোনো একটা ছবিতে। তারপরের থেকে মানে আমার কাছে মনে হচ্ছে আমি একটা অবিশ্বাস্য বিষয় ছিল যে আপু আমার পোস্টে কমেন্ট করেছে। জাস্ট সাথে সাথে আমি আপুকে নক দিয়ে যে আপু দেখা করব। তো আপু মুহূর্তের মধ্যেই মানে রাজি, আমাকে কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিচ্ছে, তুমি আমার অফিসে চলে আসো। তো আসলে আপুকে পাওয়ার যে সৌভাগ্য, আমি এটা নিজেকে আসলে অনেক সৌভাগ্য মনে করি। তো আপু আমাকে কখনোই কোনো প্রোগ্রামের জন্য না করেনি। সুদূর বিদেশ থেকেও কিন্তু আপু আমার প্রোগ্রামে এয়ারপোর্টে ল্যান্ড করে সরাসরি আমার প্রোগ্রামে অ্যাটেন্ড করেছে। তো এটা আমার জন্য অনেক বড় একটা পাওয়া। তো আপুকে সবসময় ধন্যবাদ, আপু আমার সাথে আছে, পাশে আছে। শৈলীর আয়োজনে এটা হচ্ছে 16তম মেলা। তো আমরা ঈদকে সামনে রেখেই মূলত মেলাটা করেছি, কারণ হচ্ছে আমার মেলাতে যারা অংশগ্রহণ করে তারা ম্যাক্সিমামই আমার এখানে যারা আছে তাদের ফার্স্ট মেলা এটা। তারা আমাকে এভাবেই বলে যে আপু এটা কিন্তু আমার ফার্স্ট মেলা, আমি মেলা সম্পর্কে জানতে চাই। তো আমি ওদেরকে এভাবেই বলি যে আপনাদের উদ্দেশ্য যেন এখানে সেল না থাকে, মেলা মানেই সেল হতে হবে, এই উদ্দেশ্যটা নিয়ে আমার মেলাতে কেউ আসবেন না। আমি চাই আপনাদের পরিচিতিটা বৃদ্ধি হোক। মেলার মাধ্যমে আমরা সরাসরি আমাদের পণ্যগুলো কিন্তু আমরা ক্রেতাদের সামনে নিয়ে যেতে পারি। সেই ক্ষেত্রে আসলে উদ্দেশ্য করে আমাদের এই মেলার আয়োজন করা হয়েছে। আসলে আমরা যারা অর্গানাইজার আছি, যারা মেলার আয়োজন করি বা যে কোনো ইভেন্টের আয়োজন করি, আমাদের পাশে যে সকল সাংবাদিক ভাইয়েরা থাকেন, আমি মনে করি তারা আসলে আমাদের আরেকটা পিলার। তারা যদি আমাদেরকে এবং আমাদের সাথে যারা আছে তাদেরকে যদি সামনে নিয়ে না আসতো, তাহলে অনেকে আছে যারা আসলে এখন পরিচিত, সেই পরিচিতিটা কিন্তু তারা পেত না। তো আমি আসলে ওই 1 মিনিটের মেলার বক্তব্যের মাঝখানে শুরুতে আমি আমাদের সে সকল সাংবাদিক ভাইদেরকে ধন্যবাদ জানাতে চাই যারা খুব ছোট থেকে আমাদের সাথে আছেন এবং আশা করি আমাদের পাশে থাকবেন, আমাদের পাশে রাখবেন এবং আমাদেরকে অবশ্যই আপনাদেরও মূল্যবান বক্তব্য দিয়ে, উপদেশ দিয়ে সাহায্য করবেন, কি করলে আমরা আরেকটু আগে আরেকটু ভালোভাবে যেতে পারবো। আর আমাদের এবারের মেলাটা আসলে আমরা গরমের কারণেই হচ্ছে কনভেনশন সেন্টারে দিয়েছি, না হলে সবাই জানেন মেলা বলতেই কিন্তু একটা খোলা মাঠ, একটা আবহ, মানুষজনের একটা জমজমাট ভাব, নাগরদোলা চলবে এরকম একটা ফিলিংস আসে। কিন্তু যেহেতু গরম এবং বৃষ্টির সময়, তারপরও এখানে যে আমরা আছি আফতাবনগরের অনেক মানুষ গতকালকে থেকে শুরু হয় এই মেলাতে এসছেন। আশা করছি আগামীকালও আসবেন। আগামীকাল আমাদের শেষ দিন, আমরা আছি রাত 9টা পর্যন্ত। সকলকে ধন্যবাদ।